দিন দিন যদি জিনিসপত্রের এত রেট বেড়ে যায় তাহলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তো খুব সংকটে পড়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেক পিৎজা খেতে ইচ্ছে করছিল, তো আমাদেরকে কে নেবে? লাভের পাপা তো অনেক ব্যস্ত, তাই বাইরে বের হতে পারবো না। তার জন্য আপনার বাসায় ট্রাই করলাম, তাও প্রথম ফার্স্ট পিৎজা বানাতে যাচ্ছি। কেমন হয় জানি না, আগে দেখি কীরকম হয়, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ফার্স্ট, তাও কুকারে। এই তো আমার পিৎজা হচ্ছে। সরি, এখানে আপনার লাইটটা নাই, তার জন্য দেখাতে পারতেছি না। আমি প্রথম ফার্স্ট পিৎজা বানাইতেছি, তাও নিজে হাতে। মাশাল্লাহ ফুলছে ভিতরে, কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু ভিতরে অনেক ফুলছে। মাশাল্লাহ মাশাল্লাহ। খাওয়ার পরে বলতে পারবো যে কিরকম টেস্ট হয়েছে। সরে গেছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন মাশাল্লাহ। দেখি মাশাল্লাহ, ইয়ে একদম ক্লিন হয়ে গেছে অবশ্য, কিন্তু ভিতর থেকে এখান থেকে একটু হওয়া লাগবে। আম্মু তুমি আমার কোলে, আমি কি করে পারি বলো তো? মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রথম হিসাবে অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ। এটা আমার হাতের সস বানিয়েছি স্পেশাল ভাবে, বিশেষ করে আমার মেয়ের জন্য। সামান্য পরিমাণ বানাইছি। স্পেশাল কেন বলেছি, এটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে, তাও আমি নিচের ইচ্ছা শক্তি থেকে দিয়েছি। টেস্টটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আর পিৎজার সাথে খেতে অসাধারণ লাগবে। আপনাদেরকে তো দেখাবো কিরকম স্বাদ হয়েছে। হ্যাঁ বাবু ওষুধ নিয়েছে, আর কি আনছে? কেক আনছে তোমার জন্য। ওকে বসো। কি বাবা এখানে পাখি দেখে নাম কামু ইয়া করবো। দেখো আমি সুন্দর কেটে দিই, দেখো এটা এটা দেখো বিসমিল্লাহ। ইয়ার পিৎজা কাটা নাই তো, তাহলে এইভাবে কাটতে হবে। এই তো কেটে ফেলেছি, এখন খাও। আমাদের কেটে ফেলেছি, তুমি খাও। হুম, আমি নিজে হাতে সস বানাইছি, বুঝছো, নিজে হাতে। বিসমিল্লাহ। কেমন হয়েছে আম্মু? মজা হয়েছে? খাও এটা, হাতে নাও হাতে নাও। হ্যাঁ ধরে খাও, খাও লাগাও। দুইটা সস দিয়ে খেতে হবে। আহা হা ফেলে দিছো। আচ্ছা তোমার জন্য ছোটো করে কেটে দেবো নি। তোমার জন্য তো ওইটা বানাইছি আম্মু। কেমন হয়েছে বাবা? একটা দিয়ে খেতে হয়। কি খাচ্ছি?